বাংলাদেশের নদী, খাল এবং জলমুখের সঙ্গে মানুষের সম্পর্ক ইতিহাসের শুরু থেকে গড়ে উঠেছে। এই নদী ছিল এদেশের মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। আর সেই নদীর মধ্যেই নৌকাবাইজ ছিল এক সময়ের প্রাণবন্ত উৎসব, আনন্দ এবং প্রতিযোগিতার প্রতীক। নদী ছিল চলাচলের প্রধান মাধ্যম, মৎস্য আহরণের স্থান, আর গ্রীষ্ম বা বর্ষায় আনন্দের কেন্দ্রবিন্দু। সেই নদীতে যখন নৌকাবাইজের আয়োজন হতো তখন পুরো গ্রাম যেন জীবন্ত হয়ে উঠত। শিশু, যুবক, বৃদ্ধ সবাই একসাথে নদীর ধারে দাঁড়িয়ে নৌকার প্রতিটি দৌড়কে উৎসাহ দিয়ে দেখত। নৌকাবাইজ মূলত লম্বা পাতলা কাঠের নৌকা, যা বহু মানুষ একসাথে চড়ে দৌড় দিতে পারত। এটি সাধারণত বাঁশ, সোল বা শক্ত কাঠ দিয়ে তৈরি হতো, যাতে হালকা এবং শক্তিশালী উভয়ই হয়। নৌকার দৈর্ঘ্য এতটাই বড় যে একসাথে 20 থেকে 25 জন মানুষ বসে চেপে প্রতিযোগিতা চালাতে পারত। নৌকার সামনের দিকে থাকত কাপ্তান, যিনি ঢাউ বা প্যাডেল চালিয়ে নৌকা চালাতেন। কাঁধে বা হাতে থাকা লাঠি দিয়ে নৌকা পরিচালিত হতো, কিন্তু মূল কাজ ছিল শক্ত হাতে ডাউ পাড়া। প্রতিযোগিতার সময় যখন নৌকা নদীর মধ্য দিয়ে ধাক্কা খেতে খেতে এগোতো, তখনই শুরু হতো দর্শকদের চিৎকার, ঢাকের ধ্বনি, গানের সুর এবং আনন্দের রোলার কোস্টারের মতো উত্তেজনা। নৌকাবাইজ কেবল খেলা নয়, বরং গ্রামীণ জীবনের সামাজিক মিলনের এক মাধ্যমও ছিল। গ্রামের মানুষদের মধ্যে এই প্রতিযোগিতা তৈরি করত একতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য। যুবকরা দল বেঁধে নৌকা তৈরি ও প্রশিক্ষণ নিত। নৌকার কাঠ বাছাই করা হতো, পাতলা বাঁশ দিয়ে বড়ি তৈরি হতো এবং নৌকার দৈর্ঘ্য অনুযায়ী দল সাজানো হতো। প্রতিটি গ্রামে নৌকাবাইজের দল ছিল গর্বের বিষয়। গ্রামের ছেলেরা নিজেদের ফিটনেস, সহনশীলতা এবং দক্ষতা দেখানোর জন্য নৌকাবাইজে অংশ নিত। নৌকাবাইজের আনন্দের সঙ্গে জড়িয়ে আছে নদীর সৌন্দর্য। বর্ষার দিনে নদী ভরে যেত, পানি উঁচু হতো, আর নৌকাগুলো তখন সবচেয়ে সুন্দরভাবে দৌড় দিত। নদীর কাঁপানো ঢেউ, জল ছিটা, নৌকার হালকা ঝাঁকুনি, সবকিছু মিলিয়ে প্রতিযোগিতার দৃশ্য যেন এক ধরনের উৎসব মুখর ক্যানভাস। নারী ও শিশুদের চিৎকার, হাততালি আর গান ঢাকের সুর সব মিলে নদীকে জীবন্ত করে তুলত। নদীর পাশে দাঁড়িয়ে মানুষ অনুভব করত এক ধরনের আনন্দ, যা আজকের শহুরে জীবনে কমই পাওয়া যায়। নৌকাবাইজের ইতিহাসও সমৃদ্ধ। নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। একসময় বড় নদী বা খাল পার হওয়ার একমাত্র সহজ উপায় ছিল নৌকা। সেই সময় নৌকাবাইজ কেবল খেলা নয়, বরং সামাজিক মর্যাদা দেখানোর মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতো। শক্তিশালী নৌকা, দক্ষ কাপ্তান, এই সব কিছু গ্রামের মানুষের গর্বের বিষয় ছিল। কেবল জিতে না যাওয়াটাই নয়, প্রতিযোগিতার জন্য নৌকা সাজানো, দলবদ্ধ হয়ে প্রশিক্ষণ নেওয়া, গ্রামের মানুষদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়াও ছিল একটি উৎসব। নৌকাবাইজের আনন্দের মধ্য দিয়ে এক ধরনের সাংস্কৃতিক শিক্ষাও প্রচলিত ছিল। যুবকরা দলবদ্ধ হয়ে কাজ করত, সহনশীলতা শিখত এবং নদীর সাথে একাত্মতা অর্জন করত। নদীকে বোঝার ক্ষমতা, নৌকা চালানোর দক্ষতা এবং প্রতিযোগিতায় কৌশল সবই শেখার অংশ ছিল। শিশুদের জন্য নৌকাবাইজ ছিল রোমাঞ্চকর আনন্দের উৎস। তারা নদীর ধারে দাঁড়িয়ে ডাঙার পাথর দিয়ে নৌকাকে ডাকত, ঢেউয়ের সঙ্গে খেলত আর উৎসাহে দৌড়াদৌড়ি করত। কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলে যেতে থাকে। নদীর চ্যানেল সংকুচিত হওয়া, নতুন সেতু নির্মাণ, জলপথ পরিবর্তন এবং প্রযুক্তির প্রবেশ সব মিলিয়ে নৌকাবাইজের স্থান ক্রমেই কমতে থাকে। অটোরিকশা, মোটরবোট, ছোট ট্রলার এবং আধুনিক পরিবহন মানুষের জীবনধারাকে এতটাই পরিবর্তন করেছে যে নদীর ধীর লয়ের আনন্দ আর পুরনো প্রথা আর স্থান পায় না। বর্তমানে নৌকাবাইজ দেখা গেলেও তা মূলত সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটন বা শিশুদের শিক্ষা প্রদানের জন্য। বাস্তবে গ্রামের মানুষ আর প্রতিযোগিতার জন্য নৌকাবাইজের আয়োজন করে না। নৌকাবাইজ হারিয়ে গেলেও এটি বাংলাদেশের গ্রামীণ জীবন ও নদীর সাথে মানুষের সম্পর্কের স্মৃতি হিসেবে অমলিন। প্রবীণরা এখনো গল্প করেন কিভাবে বর্ষার দিনে নদীর ধারে দাঁড়িয়ে নৌকা দেখতেন, কিভাবে যুবকরা নৌকায় চেপে প্রতিযোগিতা করত, আর নারী শিশুর উচ্ছ্বাসে নদী যেন জীবন্ত হয়ে উঠত। তাদের মনে পড়ে নদীর পানিতে ঢেউয়ের সাথে নৌকার দৌড়, কাদামাটি আর ঝাঁকুনিপূর্ণ নৌকা সবকিছু মিলিয়ে এক জীবন্ত গ্রামীণ উৎসব। নৌকাবাইজ শুধু একটি হারিয়ে যাওয়া খেলা নয়, এটি গ্রামীণ জীবনের ইতিহাস, নদীর সঙ্গে মানুষের বন্ধুত্ব এবং আনন্দময় জীবনের প্রতীক। হারিয়ে যাওয়ায় আজ এটি শুধু স্মৃতি, তবে সেই স্মৃতি আমাদের অতীতকে জীবন্ত রাখে। নৌকাবাইজ আমাদের শেখায় কিভাবে মানুষ আনন্দ, প্রতিযোগিতা, সামাজিক মিলন এবং প্রকৃতির সঙ্গে সংযোগ একসাথে গড়ে উঠত। নৌকাবাইজের গল্প আমাদের মনে করিয়ে দেয় একসময় নদী ছিল কেবল পানি নয়, বরং সমাজ, আনন্দ, সংস্কৃতি এবং মানুষের প্রতিভার প্রতীক। হারিয়ে যাওয়া এই খেলা আজ শুধুই স্মৃতি হলেও তা আমাদের গ্রামীণ জীবনের সৌন্দর্য, মানুষের সহজ জীবনধারা এবং নদীর সাথে সম্পূর্ণ সমন্বয়ের ইতিহাস বর্ণনা করে। নৌকাবাইজের প্রতিটি দৌড়, প্রতিটি উৎসব মুখর মুহূর্ত এবং নদীর সাথে মানুষের মিলন আজও আমাদের মনে প্রেরণা জাগায় এবং মনে করিয়ে দেয় কিভাবে ধীরে ধীরে হারিয়ে যায় কিছু জিনিস, তবে তা স্মৃতি চিরকাল বেঁচে থাকে।